আসসালামু আলাইকুম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো এমএস পাওয়ার পয়েন্টের ভিউ মেনু নিয়ে। তো ভিউ মেনুর সর্বপ্রথম যে অপশনটা আমাদের আছে সেটা হলো ডকুমেন্ট ভিউ, অর্থাৎ আমরা আমাদের স্লাইডগুলোকে আমরা আমাদের প্রেজেন্টেশনগুলোকে কীভাবে দেখতে চাই। এরপর আছে মাস্টার ভিউ, এরপর শো, এরপর জুম, এরপর আপনার আমাদের উইন্ডোরে কালার দিতে চাই কি না সেই কালার দেওয়া এবং গ্রে স্কেল করা এবং উইন্ডো এবং সর্বশেষ মাইক্রো। তো এখানে সর্বপ্রথম আমাদের যে অপশনটা আসতেছে সেটা হলো নর্মাল ভিউ। আমরা যেভাবে দেখতেছি আমাদের স্লাইডটা সেটা হলো নর্মাল ভিউতে। আমরা যদি এটা স্লাইড স্টোরে দেখতে চাই তো অর্থাৎ পাশাপাশি এই যে এরকম, তাহলে আমরা এই স্লাইড স্টোরে ক্লিক করব। আরবার যদি আমরা আগের পজিশন যেতে চাই তাহলে এই নর্মালি ক্লিক করব। নর্মালি ক্লিক করলে আমাদের আগের পজিশনটা চলে আসবে। এরপর আছে নোটপ্যাড, অর্থাৎ নোটপ্যাডের মতো আমাদের যদি দেখতে চাই এরকম, যদি আমরা নোট পেজের মতো আমরা দেখতে চাই তাহলে এভাবে দেখাবে। আবার যদি আমরা আগের পজিশন যেতে চাই তাহলে নর্মাল, অর্থাৎ আমরা যেভাবে আসি না কেন আমরা নর্মাল দিলেই আমাদের আগের পজিশনটা অর্থাৎ সাবেক পজিশনটা চলে আসবে। রিডিং ভিউ অর্থাৎ পড়ালেখার যে ভিউটা সেই ভিউটা অর্থাৎ বড় করে আমরা এটা দেখতে পারবো। এভাবে আমরা রিডিং ভিউতে দিলে আমাদের স্ক্রিনটা বড় হয়ে যাবে, আমাদের পড়তে সুবিধা হবে, এই জন্য এটার নাম রিডিং ভিউ। আবার আমরা স্কেপ দিয়ে এটা বের হব। তো এখানে তাহলে আমরা ডকুমেন্ট ভিউতে কী পেলাম, এখানে আমরা 4টা ভিউ পেলাম। এই 4টা ভিউর মধ্যে আমরা যে ভিউতেই আমরা আমাদের স্লাইডে উপস্থাপন করতে চাই সেই ভিউতে ক্লিক করব। এরপর আসতেছে আমাদের মাস্টার ভিউ, আমাদের ডকুমেন্ট ভিউর পাশাপাশি আসতেছে মাস্টার ভিউ। আমাদের এই ভিউটাকে যদি অর্থাৎ আমাদের এই স্লাইডটাকে যদি আমরা মাস্টার ভিউতে দেখতে চাই তাহলে এখানে আছে স্লাইড মাস্টার। জাস্ট স্লাইড মাস্টারে ক্লিক করলে দেখেন আমাদের স্লাইডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা টাইটেল লিখতে পারবো, এখানে আমরা সাবটাইটেল লিখতে পারবো, এই নিচে আবার 3টি অপশন যুক্ত হয়ে গেছে। এখানে আমরা স্লাইড নাম্বার দিতে পারি, এখানে আমরা আমাদের অন্য কিছু অ্যাড করতে পারি, এখানেও আমরা অন্য কিছু অ্যাড করতে পারি। এভাবে আমরা স্লাইড নাম্বারগুলো অর্থাৎ স্লাইড মাস্টারে রূপান্তর করতে পারি। আর যদি এটা না চাই আমরা এখান থেকে ক্লোজ করে দিলে আমাদের আগের পজিশনটা চলে আসবে। এটা আমরা ক্লোজ করে দিলাম। আমরা আবার নিয়ে আসি পাওয়ার পয়েন্টটা আমাদের স্টাইল মেনু থেকে অল অ্যাপস। এখান থেকে আমাদের পাওয়ার পয়েন্ট আনার জন্য আমাদের এমএস ওয়ার্ডের অপশনের ভিতরে যেতে হবে এবং নিচেই পাওয়ার পয়েন্ট। এভাবে আমরা এটা ক্লোজ করে দিই। আমরা আমাদের মাস্টার ভিউকে নিয়ে আসতে পারি এবং মাস্টার ভিউর পরেই আসছে আমাদের নোটপ্যাড মাস্টার ভিউ। এভাবে যদি আমরা এটা ক্লিক করি ওই রকম মাস্টার ভিউ এটাই আসবে। এভাবে আমরা নোটপ্যাড মাস্টার ভিউটাও নিতে পারি। আবার আমরা ভিউতে গিয়ে যদি নর্মালি ক্লিক করি আমাদের আগে পজিশনে আসবে। তো এভাবেই আর হ্যান্ড মাস্টার এটাও আমরা করতে পারি। এটা ক্লিক করলে আমাদের কয়টা স্লাইড লাগবো এখান থেকে দেখাচ্ছি, 1টা 2টা 3টা 4টা এরকম অনেক স্লাইডগুলো আমরা এখানে যুক্ত করতে পারি। আবার আমরা ভিউতে গিয়ে যদি আমরা নর্মাল ক্লিক করি আমাদের আগের পজিশনটা আসবে। তো ভিউয়ার্স এটা হলো আমাদের স্লাইডটাকে কিভাবে দেখতে চাই আমরা। এক কথায় আমাদের দেখার জন্য আমাদের দেখার সুবিধার্থে স্লাইডটাকে আমরা কীভাবে রাখতে চাই সেটা হলো ভিউর কাজ, ডকুমেন্ট ভিউ এবং মাস্টার ভিউ। আর এরপর আছে রুলার, অর্থাৎ এই স্লাইডের উপরে একটি রুলার থাকে। আমি জাস্ট যদি রুলারটা ক্লিক করে দিই দেখেন এই উপরে একটি রুলার, ভার্টিক্যাল এবং হরিজন্টাল একটি রুলার চলে আসলো। আবার যদি রুলারটা বাদ দিই তাহলে চলে যাবে। আর গিডলাইন এরকম গিডলাইন শো করবে, যেহেতু একটু কালা এই জন্য দেখা যাচ্ছে না যে মাঝে মাঝে গিডলাইনগুলো শো করছে। এভাবে আমরা গিডলাইনগুলো শো করতে পারি। আর যদি না চাই তাহলে বাদ যাবে। আর গাইড এরকম আমরা গাইডগুলো দিতে পারি, আবার না চাইলে বাদ দেবো। অর্থাৎ একটা ক্লিক করলে আমাদের রুলার গিডলাইন গাইড এগুলো শো হবে, আবার ক্লিক উঠাই দিলে চলে যাবে। এরপর আছে জুম ভিউ, অর্থাৎ আমরা এটাকে কত ছোট বড় করতে চাই। এই জুমে ক্লিক করলাম, এখানে অনেকগুলো পার্সেন্টেজ আছে। এটা হলো ফিট, অর্থাৎ এটা অ্যাকচুয়াল সাইজ। আমরা যদি এখানে 200% দিই জাস্ট ওকে দিই আমাদের স্লাইডটা অনেক বড় হয়ে যাবে। আবার যদি আমরা জুমে যাই এখানে যদি আমরা সবার নিচেরটা দেই জাস্ট ওকে দেই তাহলে দেখেন স্লাইডটা আমার ছোট হয়ে গেল। তো এইভাবে স্লাইডটাকে ছোট বড় করার জন্য এই জুমের অপশনটা কাজ করে। আবার এখানে গিয়ে যদি আমরা এখানে পার্সেন্টেজ কমায় বাড়িয়ে দিই তাহলে ওইভাবেও আমাদের রূপান্তরিত হবে। এবং আমরা যদি আগের পজিশনটা চাই তাহলে জাস্ট এই ফিট টু উইন্ডো, অর্থাৎ তাহলে আমাদের আগের পজিশনে চলে আসবে। এই ফিট টু উইন্ডো দিলে ফিট টু উইন্ডোর কাজ হলো আমাদের উইন্ডোর সাথে ফিট হয়ে যাবে, আমাদের উইন্ডোটা যত বড় হোক বা ছোট হোক। আর এটা হলো আমরা যদি এটাকে এটা কালার আছে, আমরা যদি সাদা কালো করতে চাই তাহলে এই গ্রে স্কেলে ক্লিক করবো, দেখেন সাদা কালো হয়ে গেছে সব প্রত্যেকটা স্লাইড। আর আমরা যদি কালার করতে চাই আবার আমরা ভিউতে যাই, ভিউতে গিয়ে জাস্ট এই উপরটা কালারে ক্লিক করলে আমাদের আবার কালারটা চলে আসবে। তো এইভাবে আমরা স্লাইডটাকে কালারে দেখবো না সাদা কালোতে দেখবো তাহলে এই ভিউতে গিয়ে এটা আমরা করতে পারি। আর নিচে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাও তদ্রূপ সাদা কালো। আবার আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর আমরা জাস্ট এই কালার ক্লিক করলে আমাদের কালারে রূপান্তরিত হবে, অর্থাৎ আমরা দেখতে পারবো। এরপর আছে নিউ উইন্ডো, অর্থাৎ এই যে আমাদের একটা
স্লাইড আছে, এটা একটা উইন্ডো। আমরা চাচ্ছি যে আরেকটা উইন্ডো তৈরি করতে। জাস্ট আমরা নিউ টু উইন্ডো ক্লিক করলে একটা উইন্ডো তৈরি হয়েছে, বাট দেখা যাচ্ছে না। আমরা যদি এখন ভিউতে যাই, ভিউতে গিয়ে আমাদের যদি এরকম সুইচ উইন্ডোতে আসি, তাহলে দেখেন এখানে একটা দুইটা আমাদের দুইটা উইন্ডো তৈরি হয়েছে। আমরা যেটাতে ক্লিক করব আমাদের সেটাতেই শো হবে, যেটা ক্লিক করবো সেটাই শো হবে। আর এটা হলো অল অ্যারেঞ্জ, আমাদের কয়টা ভিউ আছে, এই যে একটা ভিউ, এই দুইটা ভিউ। তো এই অল অ্যারেঞ্জে গেলে এটা আমরা বুঝতে পারবো। নর্মালি আমরা এটা কেটে দেই, আবার আমরা এটাকে একটু বড় করে দিই। এখন আমাদের আবার যে নিউ উইন্ডো দিলাম, আমাদের আইটা আসলো, আবার ভিউতে যাই, নিউ উইন্ডো দিলাম, আইটা আসলো। এখন আমরা সবগুলো দেখব কিভাবে, অল অ্যারেঞ্জ। এই অল অ্যারেঞ্জে দেখেন প্রত্যেকটা স্লাইড আমাদের দেখা যাবে। তো এইভাবে অল অ্যারেঞ্জের মাধ্যমে আমরা দেখতে পারি। আমরা একটা রেখে বাকি ডিলিট করে দিই। তো এরপরে আসতেছে আমাদের মাইক্রো। আমরা যদি এই মাইক্রোতে কাজ করতে চাই, অর্থাৎ মাইক্রোর কাজটা হলো, আমি মাইক্রোটা পরে বলতেছি। এখানে একটা আছে স্প্লিট, অর্থাৎ আমরা এখানে যদি ক্লিক করি, আমরা যদি 2-3টা স্লাইড আনি বা আমাদের স্লাইডগুলো এরকম অ্যারেঞ্জ করি, আমাদের 2-3টা চলে আসলো। এইভাবে আমাদের স্লাইডটা 2-3টাকে আনার জন্য এটা অপশন হয়। আর এখানে সুইচ উইন্ডো যেমন বললামই, আমাদের কোনটা আমরা শো করব, এই দেখেন দুইটা স্লাইড এখানে আমাদের, আমি চাচ্ছি এটা বা এটা শ্যুট করতে। এখানে জাস্ট নিজেরা ক্লিক করলাম, তাহলে এই জিনিসটা আমার ওপেন হলো। আবার যদি সুইচ উইন্ডো গিয়ে যাই, যদি আমি প্রথমটা ক্লিক করি, তাহলে এটা হবে না। এইভাবে আমরা সুইচ উইন্ডো এখান থেকে আরেক জায়গায় যেতে পারি। আর এরপরে আসতেছে আমাদের মাইক্রো হলো, এটা সাধারণত আমরা যদি আমাদের ভবিষ্যতের জন্য কোনো কিবোর্ড কমান্ড অথবা কোনো লেখা লিখে রাখি, সেটা আমরা মাইক্রো দিয়ে ভবিষ্যতে রান করতে পারবো। তো এইভাবে পাওয়ার পয়েন্টে মাইক্রো করা যায়। জাস্ট এই মাইক্রোতে ক্লিক করব। আমরা মাইক্রোতে ক্লিক করে এখানে একটা নাম দিতে হবে, আমাদের মাইক্রো নেম। ফর এক্সাম্পল আমি একটা নাম দিলাম। এখান দিয়ে আপনি কিছু ডিসক্রিপশন লিখতেও পারেন, অথবা এই অ্যারোতে গিয়ে আপনি কিছু অল প্রেজেন্টেশন দিবেন নাকি নির্দিষ্ট কিছুতে দিবেন। আমি অলটে দিলাম। আর এখানে আপনি ডিসক্রিপশন কিছু লিখতে পারেন। লেখার পর জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে কি হবে, আপনার একটি মাইক্রো তৈরি হবে। এখন এটা আমরা কেটে দেই। এখন ভবিষ্যতে যদি আমরা এই মাইক্রোতে রান করতে চাই, তাহলে কি করব, আমরা এই মাইক্রোতে যাব। দেখেন এখানে রান নামে একটি অপশন আছে, এখানে দিয়ে আপনি রান করতে পারেন। তো এইভাবে আমরা মাইক্রোগুলো সেট আপ করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল ভিউর পাওয়ার পয়েন্টে ভিউর এইচডি অপশনগুলো। তো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের উপকারে এসে থাকে এবং আপনাদের উপকারী আমার এই ভিডিওগুলো করা, আর যদি উপকারী অবশ্যই এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থ শুভেচ্ছা স্বাগতম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।